এই যে সুন্দর ইয়াখনি পোলাও রেডি। আজকে মা রান্না করছে ইয়াখনি পোলাও, চিকেন ইয়াখনি পোলাও করছে। এখানে এটা হচ্ছে পেঁয়াজ ভেজেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছে একসাথে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। তার সাথে দিচ্ছে আলু, আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। ধনের গুঁড়া, একসাথে চিকেনও দিয়ে দিচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে ভিজিয়ে রেখেছে চাল, অল্প পরিমাণেই করছে, বেশি করছে না। এখন দেবে অল্প তেঁতুল, একদম অল্প পরিমাণে দিচ্ছে। চিকেন আলু সব দিয়ে দিচ্ছে। এখানে এখন দিয়েছে 1.5 খানার মতন টমেটো, আর এখানে দিচ্ছে ফেটানো দই। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে, দইটা একটু পরিমাণে বেশি দিচ্ছে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে। একবার তো দুধ দিয়ে নিতে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এখন। এই বাটিতে 1 বাটি দুধ দিই। তখন দিয়েছিল, আমি তো খেয়াল করিনি। এখন দিচ্ছে নুন, নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এইভাবে আজকে পোলাও রান্নাটা প্রথমবার করা হচ্ছে, ইয়াখনি পোলাও। দেখি কেমন হয়, আজকে ফার্স্ট টাইম। এটার মধ্যে সব এখন দিচ্ছে ঘরে তৈরি করা গরম মশলা। লাল লঙ্কা কিছু দেওয়া হবে না, গরম মশলা ডালচিনি সব ওখানে আছে, সব ধরনের। দেখেই তো ভালো লাগছে, খেতে মনে হয় দুর্দান্ত হবে। এখন এখানে ঢেলে দিচ্ছে 1 বাটি দুধ। কিছুক্ষণ ফুটাবে না? আচ্ছা, ভিজানো চালটাও দিয়ে দিচ্ছে। একটু ইয়ে দিয়ে কাঁচা মরিচটা এখন দিয়ে দেবো। ওখানে গরম জল বসিয়েছি ইয়াখনি পোলাওতে দেওয়ার জন্য, দুধ দিয়েছে, সব একসাথে দিয়ে এখন বসিয়ে দেবে, একেবারে কভার করে দেবে। এখন দিচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছে, আর দিচ্ছে জল, গরম জল দেবে এখানে।
ঢাকনা দিয়ে দেবে, লাস্টে ফয়েল দিয়ে কভার, একটু জল দিয়ে কভার করে রাখবে। তারপর এটা দমে হবে খাবারটা। চিকেনটা ফুটে উঠেছে, এখন এখানে উল্টে দেখছে, এখন দিচ্ছে ধনে পাতা। আর এখানে ভাপে যেহেতু বসাবে, তাওয়া একটা বসিয়ে রেখেছে। এরপর এটাকে ফয়েল দিয়ে খুব ভালো করে কভার করে নেবে, একদম ভাপটা বের হবে না। আর একটু জল দেবে। আর একটু গরম জল দিচ্ছে এখানে, দিয়ে দাও। একটু লাগবে, নুন তেল লাগবে, নুন লাগবে না, লাগবে না, সামান্য একটু করে দিলে দিতে পারো। সামান্য একটু নুন দিচ্ছে, যেহেতু একেবারে বসানো হবে আর নুন দেখা যাবে না, তো ফাইনাল একদম নুন দেখে ভালো করে ফয়েল দিয়ে ঢেকে বসিয়ে দেবে। এই যে এখানে তাওয়া নিয়েছে, আবার একটু ধনেপাতা গার্নিশ করছে। এখন ফয়েল দিয়ে কভার করে দিচ্ছে খুব ভালো করে, একদম যাতে একটুও ভাপ বের না হয়, এইভাবে করছে। ছোট করে দাও। এখন একদম ফাইনালি দমে বসাচ্ছে, বসিয়ে দিচ্ছে দমে, একদম মিডিয়াম ফ্লেম করে দেবে। এর মধ্যে এটা হতে থাকবে 15-20 মিনিট তো লাগবে, দমে থাকবে 15 থেকে 20 মিনিট। এরপরে হওয়ার পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ইয়াকনি পোলাওটা হয়ে গেছে, এখন একটু খুলে দেখছি কেমন হয়েছে। ওহ, একদম গরম গরম। এই যে সুন্দর ইয়াকনি পোলাও রেডি।